এ ভাই, এই দুইটা আজকে ফাঁকা হয়ে যাবে, কিছু করার নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাস্ট বাইকার্স। আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু একটা শখের জিনিস আনতে যাচ্ছি, সেটার জন্য মানে অনেক দিন অপেক্ষা করছি। আর কি আনতে যাচ্ছি এটা আপনাদেরকে পরে জানাবো, যেহেতু এখনো আর কি জিনিসটা হাতে পাই নাই, কেবলমাত্র যাত্রা শুরু করলাম। আর বাইকের পিছনে আমার ছোট ভাই আছে শান্ত। এবিসি রেসিডেন্সিয়াল স্কুল নতুন হয়েছে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। কারো বাচ্চা ভর্তি করাইতে হলে চলে আসেন। তো শখের জিনিসটার জন্য দীর্ঘ 7 মাস কিংবা 8 মাস হবে, মেবি 8 মাস আমি টাকা জমাইছি ওই একটা শখের জিনিস কেনার জন্য। তো জানি না আমার তকদিরে কি আছে, আপনারা সকলে দোয়া করবেন জিনিসটা দেখার পরে। আর এখন আমার কাছে বেশি টাকাও নাই, 3000 টাকা আছে। ডাচ বাংলা বুথে যাব, বুথে গিয়ে আর কি কিছু টাকা তুলে তারপরে যদি জিনিসটা আমার পছন্দ হয়, যেহেতু ঢাকা থেকে আসছে, যদি পছন্দ হয় তখন নিব। তার আগে পছন্দ না হলে কিন্তু নেওয়া হবে না, ডেলিভারি চার্জটাই আমার চলে যাবে। তো সাথে থাকবেন, যেহেতু বেরিয়ে পড়ছি 4:47 বাজে। তো দেখা যাক, চলেন যাই আগে বুথ পর্যন্ত। তো বাস স্ট্যান্ডে চলে আসছি, সামনে বাম দিকে হচ্ছে ডাচ বাংলার বুথ। বুথে গিয়ে টাকা তুলবো, সাথে শান্ত আছে। দেখা যাক শান্ত আজকে হয় কি হয় না। ভাই, এই দুইটা আজকে ফাঁকা হয়ে যাবে, কিছু করার নাই। তো ভাই, টাকা তোলা শেষ, এখন যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাব। তো চলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ঘুরে আসি। আরে আসসালামু আলাইকুম ভাইয়া, কি করতেছে? ময়লা হয়েছে জায়গাটা, হোক সমস্যা নেই। মোটামুটি ভালোই লাগতেছে, আনন্দও লাগতেছে, আবার কষ্টও লাগতেছে যে টাকাগুলো চলে যাবে। আর আনন্দের বিষয় যে 7-8 মাসের সাধনা আর কি, ওটা নেওয়ার ইচ্ছা ছিল। কষ্ট করে করে টাকা জমায় নিছি, জানি না আপনাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাবো। এখন পর্যন্ত সেইভাবে ফেসবুক অথবা ইউটিউবে কোনো কিছুই করতে পারি নাই। এই তো দেখে শুনে পারা না, ফেসবুক বা ইউটিউবে কোনো কিছুই মানে গেইন করতে পারি নাই। যদি সম্ভব হয় কখনো কোনোদিন আপনারা একটু আমাকে সাপোর্ট দিয়েন, একটু সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবেন। তো চলেন সুন্দরবন গিয়ে দেখা হচ্ছে। আমার জানা মতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ষষ্ঠীতলায় লিটন অটোর পাশে। আর যদি এটা মিস্টেক চলে যায় তাহলে তো আমাদেরকে আরো ঘুরতে হবে। এখন দেখা যাক। আমি জানি সাধারণত এই রাস্তাতেই, অনেকবার আসলেও আর কি মনে থাকে না। নিজের জিনিস যখন তুলতে আসবেন দেখবেন চীনা জায়গাটাও তখন অচেনা মনে হয়, এটাই নিয়ম। আর রাস্তা ঠিক হচ্ছে, দুজনে ঘাট ধরে ধরে শ্বশুর বাড়ি যায়। এমনি রাস্তা ভাঙা জোড়া হয়ে যাচ্ছে। রক বের হয়ে আছে।
হ্যাঁ দেখা যাক, এটাই তো, চলে আসলাম। পার্সেল ঢুকছে, বাইকটা এদিকেই রাখি নাকি? সেদিন সুন্দরবন কুরিয়ার সার্ভিস গেছিলাম, তো কেন গেছিলাম এটা দেখেই বুঝতে পারছেন। হচ্ছে গোপ্রো, তো একটা গোপ্রো আমি অর্ডার করছিলাম, এটা হচ্ছে Hero 9। তো Hero 9টার জন্য আর কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো আরও একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। আপনারা সকলে দোয়া করবেন। জানি না মোটোব্লগ কীরকম হবে, পারবো কি না। তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব এবং সবসময় দোয়া ও সাপোর্ট রাখিয়েন। আর দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আর আরেকটা কথা, যে এটার ভিডিওটা কীরকম আসতেছে এটাও একটু জানাবেন। তো আজকে থেকে মানে এটা এখনও অ্যাডাপ্টার নেওয়া হয়নি, ঠিক আছে? তো অ্যাডাপ্টারটা নেওয়ার পরেই আর কি মোটোব্লগ ভালোভাবে করতে পারবো। তো আজকে হয়তো অ্যাডাপ্টার ছাড়াই আর কি ভিডিও করব। তো পরবর্তী ব্লগ দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।